হ্যালো এভরিওয়ান, আজকে গরুর ভুঁড়ি বা বট রান্না করে দেখাবো। তো প্রথমেই আমি চুলায় প্যান বসিয়ে তাতে তেল গরম করে তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে কিছুটা ভেজে নিয়ে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে সেটাও কিছুটা ভেজে নিয়ে এবারে আদা রসুন বাটা দিয়ে বেশ ভালো করে ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধ চলে যায়। এবারে আমি একে একে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লাল মরিচের গুঁড়ো, কিছুটা লবণ স্বাদ মতো দিয়ে ভালো মতো মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এবার আমি এখানে আগে থেকে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা বট দিয়ে দিলাম। দিয়ে বেশ সময় নিয়ে আমি মশলার সাথে ভালো মতো করে কষিয়ে নেব। এখনই আমি কোনো পানি টানি অ্যাড করব না, বেশ কিছু সময় ধরে আমি ভালো মতো কষাবো। তো আস্তে আস্তে দেখেন তেল ছাড়তে শুরু করেছে। পুরোপুরি যখন তেল উঠে আসবে ঠিক তখন আমি পানি অ্যাড করব। এই যে পুরোপুরি তেল উঠে আসছে, এ পর্যায়ে আমি নাড়াচাড়া করে যাব যাতে মশলাটা নিচে লেগে না যায়। মনে রাখতে হবে মশলাটা যত ভালো কষানো হবে ভুঁড়ির সঙ্গে টেস্ট কিন্তু ততটাই ভালো হবে। এবারে আমি এখানে 1 কাপের মতো গরম পানি অ্যাড করে দিচ্ছি। 1 কাপ পানি দিয়ে আমি একটু সময় নিয়ে কষিয়ে নিব। পানি শেষ করা পর্যন্ত মাঝে মাঝে নাড়াচাড়া চালিয়ে যাব। তো পানি আস্তে আস্তে শুকিয়ে আসছে আর তেলও ছেড়ে দিচ্ছে মোটামুটি। তো তার কিছুক্ষণ পরেই আমি আরও 1 কাপ পানি দিয়ে দেব, দিয়ে আবারও সময় নিয়ে কষিয়ে নেব। তো এটা আমি মোটামুটি 3-4 বারের মতো রিপিট করব। 1 কাপ করে পানি দিয়ে 3-4 বারের মতো কষিয়ে নিব। এখন আলু অ্যাড করার পালা। আমি আলু কিউব করে কেটে লবণ আর হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম, তো সেটাকে আমি দিয়ে আবারও খুব ভালো মতো ভুঁড়ির সাথে কষিয়ে নিচ্ছি। বেশ মিনিট 10 মতো কষিয়ে নেওয়ার পরে এবারে আমি এখানে মন মতো পানি দিব। অবভিয়াসলি গরম পানি দিতে হবে, দিলে ভালো। মন মতো পানি দিয়ে মিডিয়াম আঁচে বেশ 1 ঘন্টার মতো জাল করব, যতক্ষণ পর্যন্ত আর কি পানিটা পুরোপুরি শুকিয়ে না আসে। তো দেখতে পাচ্ছেন আমার পানিটা শুকিয়ে আসছে পুরোপুরি। তো এই পর্যায়ে আমি জালটাকে আরও একটু কমিয়ে দিয়ে ভালো মতো নাড়াচাড়া করব তেল ওঠা পর্যন্ত। তো মোটামুটি হয়ে গেছে। এবার আমি উপর থেকে ভাজা জিরা গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি। এখন পরিবেশনের জন্য একদম রেডি। তো এই যে আমার ভুঁড়ি বা বট যেটাই বলেন কিনা সেটার ফাইনাল লুক কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিন।